বেটি হুঁশিয়ার করে দিলাম আপনারাও যদি এইভাবে করেন আল্লাহর কসম আল্লাহর জাতের কসম সিফাতের কসম কাফারা দেওয়া লাগবে না উলামায়ে কেরাম এখানে আছেন আপনাদেরও পরিণতি সেটাই হবে কথা কোন ঠিক না এই দুনিয়াতে ফেরাউন নমরুদ তারপরে হামান কারুন ওরা থাকতে পারে না সৌরাচার থাকতে পারবে না বাংলাদেশের মাটিতে কথা কোন ঠিক না বেটি আসেন আমরা একটা কাজ করতে পারি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে হলে আল্লাহর কোরআনের বিধান যদি আজকে সংসদে চালু হয়ে যায় এই বাংলার মানুষ সোনার সোহাগায় হয়ে যাবে ঠিক না বেটি চুরি থাকবে না জিনা থাকবে না বদমাশি থাকবে না দুর্নীতি থাকবে না গরিবের উপর অত্যাচার করবে না সেই একটা ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশের ইসলামী সংস্থার আমরা যোগদান করে আগামীতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনকে আমরা ক্ষমতায় দেখতে চাই কি চাই না কারা কারা চাই হাত উঠে আল্লাহ দেখো ও ভাই আমার ভাই বলে গেছেন হাফেজ শিহাব সাহেব বলেছেন হাজী সাহেব মারা গেছে আমলনামায় হুদা চুরি আর চুরি ঠিক না ঠিক ভাই আপনি এমন এক মানুষের দিবেন আমার ওস্তাদুল আসাদিদা শাইখুল হাদিস আল্লামা ইদ্রিস কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাল হাশরের ময়দানে কিছু মানুষের আমলনামা দেখবে তো দেখার পরে দেখবে চুরি ডাকাতি অনেক কিছু তো কইব আল্লাহ আমি তো করি নাই কই দেখো তো তোমার হাতে সাপ আছে কিনা সুবহানাল্লাহ বললেন আল্লাহ কই ওই যে হাত দিয়ে কানে দিছো তুমি ভোট দুর্নীতি বাসরে জিনা করে রে গরিব অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ করেছে গদি দখল করেছে এমন বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জতের হেফাজত না করে তাদের উপর অত্যাচার করেছে তার গুণের বাকি তোমার আমলনামায় ঢুকেই না কথা কোন ঠিক না বেঠি এজন্য ভাই এই বাংলাদেশে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে আমরা সবাই ভাই ভাই কারো প্রতি জুলুম করা যাবে না ঠিক না বেঠি আমি হিন্দুদের মন্দিরে এই যে দক্ষিণ শান্তি হিন্দুদের মন্দিরে এখানে গেলাম বললাম ভাই আমরা চাচ্ছি আপনাদের ইসলামী আন্দোলন থেকে অথবা ইসলামী যুব আন্দোলন থেকে আপনাদের এই পাহারাদারির দায়িত্ব আমরা নিতে চাই যাতে আপনাদের সংখ্যালঘুদের উপরে কোন কেউ অন্যায় ভাবে আপনাদের আক্রমণ না করতে পারে উনি আমার জড়ায় ধরে বলতেছে হুজুর আর কেউ আইলো না আপনারা আইলেন ইনশাআল্লাহ আপনি টেনশন করেন না আমাকে পাহারাদারি করা লাগবে না মানে খুশি হয়ে গেছে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা হিন্দুদের মন্দির পাহারাদারি করছে ট্রাফিকের রাস্তা পরিষ্কার করতেছে ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে প্রতিটা থানায় থানায় পাহারাদারি করছে সরকারি ভবনগুলো পাহারাদারি করছে এটা একমাত্র কারণ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে পরিচালনা করার জন্য আল্লাহর দ্বীনকে এই দেশে কায়েম করার জন্য ইসলামী আন্দোলন আল্লাহর কোরআনের কিছু হুকুমতের দৃষ্টান্ত তাদেরকে দেখায় দিতেছে ঠিক না এজন্য ভাই আসেন বিএনপি ভাইরা আমলিকের ভাইরা আমরা সবাই ভাই ভাই বাজারে সবাই উঠবে একজন আরেকজনের সালাম দিবেন একজন আরেকজনের মহাব্বত করে কথা কইবেন বুকে টেনে নিবেন হিংসা করবেন না আপনারা অনেকে বুঝতে করে হুজুর 17 বছর বড় কষ্টে ছিলাম ও বাজার 17 বছরের কষ্টে আপনি ছিলেন পয়গম্বর আইয়ুব নবী 18 বছর পর্যন্ত কষ্টে ছিলেন এরপর আল্লাহর কাছে ধৈর্য ধরছেন আর দোয়া করছেন ঠিক না ভাই আমরা এই গুণটা অর্জন করি কারোর প্রতি অত্যাচার হবো না সবাইকে মাফ করে দিতে রাজি ইনশাআল্লাহ আজকে আমরা সদস্য গ্রহণ করব আল্লাহর কোন বান্দারা আছেন যে ইনশাআল্লাহ বহু আমলি করছি বিএনপি করছি না আর না আমি যেন কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কইতেরি আল্লাহ আমি একটা সংগঠন করছি আপনার ইসলামকে সারা দুনিয়াতে কায়েম করার জন্য বাংলাদেশে আল্লাহ এই সংগঠনের উসিলা আল্লাহ মাফ করতে পারে কি পারে তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানে সদস্য ফরম আছে যারা হবে ইনশাআল্লাহ আমার সুমন ভাই আছে আমার জামাই জনাব নজরুল সাহেব আছে আমরা আছি।